আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কত বছরের গড়া সম্পদ 7 দিনের দাবানলেই ধ্বংস হয়ে গেল। আর সেই ক্ষয়ক্ষতি মোকাবেলা করার জন্য আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা লাগবে। প্রায় 1 সপ্তাহ ধরে চলছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। 3টি স্থানে দাবানল নিয়ন্ত্রণহীন, মানে যত রকমভাবে আছে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না। এখনও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দাবানল কর্মীরা। হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানীয় রাসায়নিক উপাদান। এখনও পর্যন্ত 23,000 একর জমি পুড়ে ছাই, মানে ভস্ময় পরিণত হয়েছে 23,000 একর জমি। এলাকাটি 14% আগুন নিয়ন্ত্রণে এসেছে। যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। মানে এরপরে আবার ওখানে যে আবহাওয়ার যে অবস্থা, তাতে 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আগুন নেভাতে প্রতিদিনই প্রতিবেশী দেশ কানাডা বা ওর পাশে যে দেশ আছে সেখান থেকে ছুটে আসছে দমকল বাহিনী। দাবানলের মানে জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, বলেছেন দাবানল নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি পূরণে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এমন ক্ষেত্রেও সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকছে, কাজ করছে, এটাই বড় ব্যাপার। তার চেয়ে বেশি বড় ব্যাপার হলো ক্ষয়ক্ষতির বিষয়টা। ক্ষয়ক্ষতির বিষয় নয়, জানমালের নিরাপত্তাটাই আগে। আমরা যদি বেঁচেই না থাকি তাহলে সম্পদ দিয়ে কি হবে, এটা উনি বলেছেন। এবং পরিবেশ পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণহীন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।